ইরান যুদ্ধে হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় জ্বালানি তেলের দাম বৃদ্ধির ভয়াবহ প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতে। জ্বালানি সংকট ও আকাশচুম্বী দামে দেশে দেশে বাড়তে থাকে মূল্যস্ফীতির হার, যা থেকে বাদ যায়নি স্বয়ং যুক্তরাষ্ট্র। মূল্যস্ফীতি বাড়তে থাকে এশিয়ার দেশগুলোতেও। মূলত মধ্যপ্রাচ্যের অপরিশোধিত তেলের 60 থেকে 70% যায় এশিয়ার দেশগুলোতে। ফলে জ্বালানি সংকটের প্রথম ধাক্কা আসে এই শীর্ষ ক্রেতাদের উপর। এই যেমন যুদ্ধ শুরুর পর ফেব্রুয়ারিতেই ইন্দোনেশিয়ার মূল্যস্ফীতি পৌঁছায় প্রায় 5%। তবে সরকার ভর্তুকির ব্যবস্থা করায় মার্চে তা আবার নেমে আসে 3.5%। ফিলিপাইনে মূল্যস্ফীতি পৌঁছায় 4.1%। তবে বিপরীত চিত্র দেখা যায় চীনে। দেশটিতে ফেব্রুয়ারির তুলনায় মূল্যস্ফীতি কমে 1% নেমেছে। তবে দাম কমার প্রবণতা উল্টে আবারও বাড়ছে পণ্যমূল্য। কিছুটা ব্যতিক্রম ভারত। দেশটিতে মূল্যস্ফীতি খুব একটা না বাড়লেও ডলারের বিপরীতে পড়তে থাকে রুপির মান। এদিকে জ্বালানি চাহিদার বড় অংশ আমদানি নির্ভর হওয়ায় বিপাকে পড়েছে ইউরোপ। যুদ্ধের কারণে অঞ্চলটিতে শুধুমাত্র জ্বালানি খরচই বেড়েছে 7% পর্যন্ত। ফলে বেড়েছে পরিবহন ও উৎপাদন খরচ। মাসের ব্যবধানে প্রায় 1% বেড়ে জার্মানির মূল্যস্ফীতি পৌঁছেছে 3%-এর কাছাকাছি। যুক্তরাজ্যে যা 2.3%, স্পেন ও ইতালিতে 2 এবং ফ্রান্সে 1.6%। সার্বিকভাবে ইউরোজোনের গড় মূল্যস্ফীতি পৌঁছেছে 2.5%। যুক্তরাষ্ট্রের তরফ থেকে যুদ্ধ শুরু হলেও প্রভাব এড়াতে পারেনি দেশটি। দেশটিতে গ্যাসোলিনের দাম 20% বেড়ে পৌঁছায় গ্যালন প্রতি $4, যা 4 বছরের মধ্যে সর্বোচ্চ। ওয়াশিংটনের গড় মূল্যস্ফীতি ফেব্রুয়ারির 2.4% থেকে মার্চে পৌঁছায় 3.3%। বিশ্লেষকদের মতে বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি স্বল্পমেয়াদে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম থাকায় আগামী কয়েক মাস মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী থাকতে পারে। নুসরাত মৌমি, 71।